আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টারকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা ইন্টারভিউ দিয়েছিলেন দুদিন আগে, এবং সেখানে তিনি বলেছিলেন যে 18 মাসের মধ্যে দেশ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শুরু যাওয়া উচিত। এই হলো ওনার বক্তব্য ছিল। তার মানে একটা ধরে নেওয়া গিয়েছিল যে 18 মাসের মধ্যে একটা নির্বাচনের আয়োজন হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার করবে, এবং যা যা সংস্কার প্রয়োজন সেগুলিও তারা এই সময়সীমার মধ্যে করতে পারবে, এমন একটা প্রত্যাশা সেনাপ্রধানের কাছ থেকে এসেছিল। এই প্রত্যাশা শেষ পর্যন্ত কতটুকু গুরুত্ব পাবে কি পাবে না সেটা হয়তো সময় দেখা যাবে। কিন্তু এটা নিয়ে এরই মধ্যে যে জিনিসটা আমরা দেখলাম যে সেই রয়টারের কাছেই মঙ্গলবার দিন একটা প্রতিক্রিয়া প্রকাশ করলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র, যিনি ওয়াশিংটনে বসবাস করেন যুক্তরাষ্ট্রের স্থায়ীভাবে। সেখান থেকে সেই পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি রয়টারের কাছে একটা প্রতিক্রিয়া দিলেন, এবং দিয়ে উনি কি বললেন ওনার ভাষায় শুনুন। উনি বললেন যে আমরা অন্তত এখন যে আমরা একটা সময়সূচি পেলাম এতে আমি খুশি। তবে এ ধরনের নাটকীয় পরিস্থিতি আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তখন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। মানে উনি বলতে চাচ্ছেন এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই যে একটা সময়সীমা দেওয়া হয়েছে, প্রথমত উনি সময়সীমা দেওয়াটা থেকে একটা সন্তোষ প্রকাশ করলেন যে যাও এটা একটা ভালো হয়েছে। পাশাপাশি আবার এটাও বললেন যে এর আগেও আমরা এই ধরনের সরকারের কাছে অনেক প্রতিশ্রুতি পেয়েছি, অনেক সংস্কারের প্রতিশ্রুতি তারা দিয়েছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি আসলে আরও খারাপ হয়েছে। তার মানে এই ওয়াকারুজ্জামানের এই কথার প্রেক্ষিতে একদিকে জয় তার সন্তোষ প্রকাশ করেছেন, আরেকদিকে জয় তার শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এদিকে আপনারা জানেন যে এর আগে কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু বলা হয়েছিল যে সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এই কথার মধ্যেও কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো যে তারা তাড়াতাড়ি নির্বাচনটা করতে চায়। এখন এই যে নির্বাচনটা করতে চায়, সেই নির্বাচনের ফরম্যাটটা কী হবে, সেই নির্বাচনে কারা কারা থাকবে, সেই নির্বাচনে কারা কারা থাকতে পারবে না, অথবা কাদেরকে থাকতে দেওয়া হবে না, অথবা কে কে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে নিজে থেকেই নির্বাচনে অনুপস্থিত থাকবে, এ ধরনের কিন্তু নানা প্রসঙ্গ রয়েছে। এখন জয়ের এই বক্তব্যতে আসলে কী বোঝা যাচ্ছে? জয় সাহেব যে আরেকটা কথা বলেছেন, সেটা বলেছেন উনি যে এই যে সংস্কার হচ্ছে, আগামীতে দেশ কীভাবে চলবে, নির্বাচন কবে হবে না হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার দলের সঙ্গে কিংবা তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি, এবং তিনিও করেননি। এবং জয় বলেছেন যে দেশের সবচেয়ে পুরনো ও সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আইনসঙ্গত সংস্কার ও নির্বাচন অসম্ভব। তার মানে ওনার দাবি হলো যে নির্বাচন যদি আপনি করতে চান, যদি কোনো ধরনের সংস্কার করতে চান, সেটা আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই করতে হবে। কিন্তু দেশের বাস্তবতা কি এখন তাই? এই দেশের বাস্তবতা কি বলে যে কোনো সংস্কার করতে হলে আওয়ামী লীগের মতামত নিয়ে করতে হবে, অথবা করার মতো বাস্তবতা আছে? আওয়ামী লীগ তো অনেক কিছু করেছে গত 15 বছর, এবং তাদের সেই সমস্ত কর্মকাণ্ডকে এদেশের সাধারণ মানুষ সবাই তো ফ্যাসিবাদী চিন্তাজাত এক ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত হিসাবে বিবেচনা করেছে। কাজে একটা স্বৈরাচারী সরকার যারা নাকি ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং ফ্যাসিবাদ টিকিয়ে রাখার জন্য নির্বিচারে মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদেরকে নিয়ে সেই সংস্কার আলোচনার কথা এই সরকার বা এই সরকারে যারা সহযোগী আছে তারা কি সেরকম কিছু ভাবছেন? আমি জানি না ভাবছেন কিনা, ভাবার দরকার কিনা সেটাও কিন্তু একটা বিতর্কের বিষয়।
কিন্তু আমি আজকে আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই জয়কে নিয়ে। একেও রাখতে চাই যে এই যে মন্তব্যগুলি করছেন, উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, মন্ত্রীর পদমর্যাদায়। বাট আওয়ামী লীগ যে দলটা আছে, সেই দলের কি উনি সেন্ট্রাল কমিটির কেউ না। তাহলে তিনি কেন মন্তব্য করছেন? যেমন উনি এক জায়গায় বলেছেন, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শেখ হাসিনা দেশে কবে ফিরবে। কিছুদিন আগে, কয়েকদিন আগে, গত মাসে এই রয়টার্সকে এই সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে তার মা শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত, এবং আরও বলেছিলেন যে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তাহলে এখন কি তাহলে শেখ হাসিনা ফিরবেন? এই প্রসঙ্গে জয় যে কথাটা বলেছেন সেটা আপনারা শুনুন। তিনি বলেছেন শেখ হাসিনা ফিরবেন কি ফিরবে না এটা তার উপর নির্ভর করছে। ঠিক আছে, তারপরে বলেছেন এই মুহূর্তে আমি আমার দলের নেতাকর্মীদের নিরাপদে রাখতে চাই। মানে জয় তার দলের কর্মীদের নিরাপদে রাখতে চায়, যেটা ইংরেজিতে লেখা ছিল যে রাইট নাও আই ওয়ান্ট টু কিপ মাই পার্টি পিপল সেফ। মানে আগে উনি ওনার দলের নেতাকর্মীদের নিরাপদে রাখতে চাচ্ছেন। ভালো, প্রশ্ন হচ্ছে উনার দল মানে আমার দল জিনিসটা কি? আওয়ামী লীগ? উনি কি আওয়ামী লীগের মালিক? উনি কি আওয়ামী লীগের সভানেত্রী? উনি কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? উনি আওয়ামী লীগের কি? আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি উনি কেউ? তাহলে উনি আওয়ামী লীগের কি? উনি কিভাবে রাখতে চান এই জিনিসটা আমার কাছে মোটেই ক্লিয়ার না। আসলে হচ্ছেটা কি জানেন, আওয়ামী লীগ তো আসলে কোনো ডেমোক্রেটিক পার্টি হিসেবে কি কাজ করতো? মুখে বলতো তারা ডেমোক্রেটিক পার্টি, একটা সম্মেলন হতো, সাধারণ সম্পাদক হতো, সব জায়গার সমস্ত প্রতিনিধিরা আসতেন, কাউন্সিলররা আসতেন। সেই কাউন্সিলে কিন্তু সজীব ওয়াজেদ জয় কখনো উপস্থিত থাকতেন না। কিন্তু তারপরও সজীব ওয়াজেদ জয় দায়িত্ব নিয়ে বলছেন যে তার পার্টির কর্মীদের কিন্তু নিরাপদে রাখতে চান, মানে এটা তার পার্টি। কিভাবে? এটাই হলো আমাদের দেশের গণতান্ত্রিক পার্টিগুলির মানসিকতা। আওয়ামী লীগের কোনো নেতাকে আপনি খুঁজে পাবেন না লন্ডন থেকে, আমেরিকা থেকে বসে, ওয়াশিংটন থেকে বসে জয় বলছে এটা নাকি তার পার্টি, এবং তার পার্টির ভবিষ্যৎ কী হবে না হবে ওইখান থেকে বসে বসে সে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে জানাচ্ছে। বিষয়টা হলো এটাই যে শেখ হাসিনা দীর্ঘ সময় আওয়ামী লীগের সভানেত্রী থাকাকালে, প্রায় 40 বছর সভানেত্রী থাকাকালে উনি এই দলটাকে ওনার নিজের মালিকানাধীন একটা দলে পরিণত করেছিলেন, এবং উনি এটার মালিক। আওয়ামী লীগের কেউ না হয়েও শেখ রেহানা ওনার বোন এই পার্টির দ্বিতীয় মালিক ছিলেন। তার পুত্র এটার মালিক, তার কন্যা এটার মালিক, তার বোনের পুত্র এটার মালিক। এরা সবাই আওয়ামী লীগের বড় বড় নেতা, অথচ তাদের কোনো পদ নাই। তারা দেশেও কেউ থাকেন না, বিদেশে বসে বসে এই দলটার তারা মালিকানা ভোগ করেছেন, মালিকানাকে নিয়ে তারা বাহাদুরি করেছেন যে এই দলটা আমাদের। আসলে এটা হলো মানসিকতার ব্যাপার। শেখ হাসিনা তো মনেই করতেন এই দেশটার মালিক সে, এবং তিনি বলতেনও এই দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে, আর কেউ না, তার বাবা একা। এবং তার বাবা ছিল এই দেশের মালিক, এখন সে নাই, তাই শেখ হাসিনা মালিক। যখন শেখ হাসিনা না থাকবে তার পুত্র অথবা তার বোন হবে মালিক। এই যে মালিকানাধীন মানে ব্যক্তি মালিকানার মতো যে একটা মানসিকতা, এই মানসিকতাটা তারা এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যে জয় দলের কিছু না হয়েও দূরে বসে এতটুকু বলার দুঃসাহস পান যে এটা আমার দল, আমার দলের লোকজনকে আমাকে নিরাপদে রাখতে হবে। তো এই হলো আমাদের দেশের সর্ববৃহৎ বলে দাবিদার যে রাজনৈতিক দল, তাদের মন মানসিকতা, সেই দলকে নিয়ে জয়ের মানসিকতা। আমি মনে করি সময় এখন পাল্টে গেছে, গণতন্ত্র আর আগের মতো করে চলবে না রে ভাই। ওই যে আমি রাজা, আমার পোলা রাজা, আমার মেয়ে রাজা, দল আমাদের, আমি চলে গেলে আমার মেয়ে রাজা হবেন, আমার দলে মানে প্রধান হবেন, এই মানসিকতা এখন ছাড়তে হবে। আর গত 16 বছরে শেখ হাসিনা যে ইমেজ অর্জন করেছে দেশের মানুষের কাছে,
উনি এবং ওনার দলের ওনার পরিবারের আর কেউ এই দলের শীর্ষস্থানে আসার যদি চিন্তাও করে এবং সেটা যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নেয়, আমার কেন যেন মনে হয় সেটা এই দলের জন্য হবে একটা ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তাদেরকে অন্যভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে মনে হয় গঠন করতে হবে। স্বৈরাচারকে মাথায় রেখে স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠা করার যদি প্ল্যান অথবা পরিকল্পনা আওয়ামী লীগ করে, তাহলে আমার মনে হয় না যে সুদূর ভবিষ্যতে সেটা সম্ভব হবে। আমি আশা করব সকল রাজনৈতিক দলের মধ্যেই এই মানসিকতা গড়ে উঠুক। এই দলের নেতৃত্ব হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং সেটা হলেই কেবল আপনি দলের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন, কেবল তাহলেই আপনি আশা করতে পারেন যে এই দেশটাও গণতান্ত্রিক হবে। না হলে এক স্বৈরাচার যাবে আর এক স্বৈরাচার আসবে, আবার আগের স্বৈরাচার ঘুরে ঘুরে আসবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।